বেগুন গাছে অধিক ফলন পেতে আমি কি কি সার ও অনুখাদ্য প্রয়োগ করি এবং পোকামাকড় দমন করতে কোন কীটনাশক প্রয়োগ করি সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি বেগুন চাষে সফলতার জন্য একটি সঠিক ধারণা পাবেন। সম্মানিত চাষি ও চাষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্ষাকালে বেগুন চাষে যেখানে গাছ টিকিয়ে রাখাই অনেক কষ্টকর, সেখানে আল্লাহর রহমতে আমি মাত্র 7 শতক জমিতে বেগুন চাষ করে ইতিমধ্যে 38,000 টাকা বিক্রি করেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন আমার গাছ সুস্থ সবল আছে এবং গাছে নিয়মিত ফল দিচ্ছে। সম্মানিত দর্শক, কৃষিতে সফল হতে হলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি মেনে চলতে হবে। এক্ষেত্রে আধুনিক চাষাবাদ খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে সাধারণ পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই নিয়মকানুন জেনে আধুনিক পদ্ধতি মেনে চাষাবাদ করলে ইনশাআল্লাহ সফল হওয়া সম্ভব। সম্মানিত দর্শক, আপনারা যে বেগুনের জমিটি দেখছেন, এখানে আমি জুন মাসের 5 তারিখ চারা রোপণ করি, আর এখন সেপ্টেম্বর মাসের 3 তারিখ, অর্থাৎ প্রায় 3 মাস গাছের বয়স। আলহামদুলিল্লাহ এখন আমার গাছে ভালো ফলন আছে এবং গাছের অবস্থা খুবই ভালো। দর্শক, আমার বেগুন গাছের বয়স যখন 37 দিন হয় তখন আমি প্রথম 6 কেজি বেগুন হারভেস্ট করি। এরপর থেকেই আমি নিয়মিত সপ্তাহে 2 বার হারভেস্ট করি, আর প্রতি হারভেস্টই 50 থেকে 60 কেজি বেগুন পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ বাজার দরটা খুব ভালো যাচ্ছে, প্রতি কেজি 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এই সব কিছুই সম্ভব হয়েছে সঠিক চাষাবাদ ও পরিচর্যার মাধ্যমে। সম্মানিত দর্শক, এখন জানাবো আমি কোন কোন সার ও অনুখাদ্য ব্যবহার করি। এখানে আমার 7 শতক জমিতে 350টি গাছ আছে, আর সেই অনুপাতে আমি সারগুলো নিছি। প্রথমে নিছি আমি 4 কেজি সরিষার খৈল। এই সরিষার খৈলে মাটির উর্বরতা বাড়ায় এবং গাছ সবুজ রাখে, তাছাড়াও ফল ফুল ধরা কমায় ও ফলন বাড়ায়। তারপরে নিয়েছি আমি 4 কেজি ডিএপি সার। এই ডিএপি সার গাছের নাইট্রোজেন ও ফসফরাস সরবরাহ করে, গাছ দ্রুত বাড়ে, শিকড় শক্ত হয়, ফল ফুল বেশি ধরে। এরপরে নিয়েছি আমি 4 কেজি টিএসপি সার। এ সার ফসফরাসের ভালো উৎস, শিকড় গভীরে যায়, খাবার টানে বেশি, ফুল ফল জরা কমে, গাছ হয় সবুজ। তারপরে নিয়েছি 3 কেজি এমওপি অর্থাৎ পটাশ সার। এ সার ফল ও ফুল জরা কমায়, ফলন স্থায়ী করে, গাছকে রোগ প্রতিরোধী করে, ফসল সংরক্ষণ ক্ষমতা বাড়ায় এবং প্রতিকূল আবহাওয়ায় সহ্য শক্তি দেয়। এর সাথে আরও দিয়েছি 2 কেজি জিপসাম। এই সারে গাছে ম্যাগনেসিয়াম ও সালফার সরবরাহ করে, ফলে শিকড় শক্ত হয়, ফলের মান উন্নয়ন হয়, মাটির লবণাক্ততা কম হয় এবং উর্বরতা বজায় রাখে। এরপর নিয়েছি 1 কেজি ম্যাগনেসিয়াম সালফেট। এটাতে ম্যাগনেসিয়াম ও সালফার সরবরাহ করে পাতায় ক্লোরোফিল তৈরি হয়, এতে ফল সুস্বাদু ও উজ্জ্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপরে যেটা দিয়েছি তা হলো ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এটি একটি পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটা প্রয়োগ করলে 2 থেকে 3 দিন পর পর ফল সংগ্রহ করা সম্ভব হয়। এই ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি 1 কেজি। এবার এই সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে থাকলে মালচিং সাইড থেকে একটু সরিয়ে বেডের ভিতরে যদি সারটা দিয়ে দেওয়া যায় তাহলে ভালো ফলাফল পাওয়া যায়। আর যারা মালচিং ছাড়া চাষ করছেন তারা গাছ থেকে 6 ইঞ্চি দূরে রিং করে গাছ প্রতি 50 গ্রাম পরিমাণ মিশ্রিত সার রিংয়ের ভিতর দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন। সম্মানিত দর্শক, এখন জানাবো পোকামাকড় দমন করতে আমি কি কীটনাশক ব্যবহার করি। বেগুন গাছে যে পোকা বেশি আক্রমণ করে থাকে তা হলো ডগা ও ফল ছিদ্রকারী পোকা। পোকা দমন করতে প্রথমে আমি যেটা ব্যবহার করি তা হলো মিমফেক্স কোম্পানির কাপলান। এটা ব্যবহারের 7 দিন পরে ব্যবহার করতে হবে সিনজেন্টা কোম্পানির ইনসিবিও, আবার 7 দিন পরে বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট। এভাবে ঔষধ পরিবর্তন করে 7 দিন পর পর স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। সম্মানিত দর্শক, আমি যে উপাদানগুলো ব্যবহার করে ভালো ফল পেয়েছি সেগুলোই আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারাও এই নিয়ম মেনে সার ওষুধ ব্যবহার করলে ইনশাআল্লাহ 100% ফল পাবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকারে আসে অবশ্যই একটি লাইক দিবেন। আমার নিজের চাষাবাদের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। এই ধরনের কৃষিভিত্তিক পরামর্শজনক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।